নমস্কার বন্ধুরা, ফ্লেভারসে আপনাদের স্বাগত। প্রতিদিনের মতন আমি আবারও চলে এসেছি আজকে একটি অসাধারণ রেসিপি নিয়ে, কই মাছের জিরের ঝোল। চলুন দেখে নেওয়া যাক আমি কই মাছের জন্য কি কি রেখেছি। আমি কই মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে কড়াইতে আমি জল গরম করে তার মধ্যে আলু আর পেঁপে নুন দিয়ে হাফ সেদ্ধ করে নেব। হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। এবার একটা কড়াইতে সামান্য কিছুটা তেল দিলাম, দিয়ে কই মাছগুলো হালকাভাবে ভেজে নেব। ঢাকা লাগিয়ে দিচ্ছি তেলটা যাতে না ছেটোয়। এবার আস্তে আস্তে করে খুন্তি দিয়ে কই মাছগুলোকে উল্টে নিচ্ছি। কই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একটা বাটিতে জিরে, হলুদ আর লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রাখবো। ওই মাছ ভাজার কড়াইতে আমি সামান্য তেল দিলাম, সামান্য তেলই দিচ্ছি, বেশি তেল দেব না, যেহেতু এটা জিরের ঝোল। কালো জিরে ফোড়ন দিচ্ছি, তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা, সামান্য আদা বাটা, একটু নেড়ে নিচ্ছি। এবার টমেটো কুচিগুলো আমি ঢেলে দিচ্ছি। এবার কাঁচা কলাগুলো আমি সেদ্ধ করিনি, এটা আমি পুরো মশলার ওপরে দিয়ে এটাকে আমি হাফ কষে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি, আবার ঢাকা খুলে আমি নেড়ে নেব। সামান্য জল দিলাম মশলাটা যাতে নরম হয়। কলাগুলো আস্তে আস্তে হাফ সেদ্ধ হয়ে যাবে। আবার ঢাকা দিলাম, ঢাকা খুলে দেখে নেব এবার মশলা কষা হয়েছে কিনা। দেখুন এবার মশলা কষাটা হয়ে গেছে। হাফ সেদ্ধ করা আলু আর পেঁপেটা দিয়ে দিলাম, আবারও কিছুটা নেড়ে নিচ্ছি। এবার ঢাকাটা দিয়ে দেব, কাঁচকলা সমেত আলু পেঁপেটা সেদ্ধ হয়ে যায়। আবারও কিছুটা নেড়ে নিলাম। এবার ওই মশলা গোলার জলটা আমি ঢেলে দিচ্ছি। এবার মশলা গোলার জলটা ঢেলে দিয়ে ওই বাটিতে আমি আরও কিছুটা জল দিলাম। আমার প্রয়োজন মতন আমি এতটাই জল দিয়েছি, আপনাদের প্রয়োজন মতন আপনারা সেইভাবে জল দেবেন। এবার নুন চিনি দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিলাম। দেখুন ঝোলটা ফুটে উঠেছে আর কাঁচা কলাও সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো আমি ঢেলে দিচ্ছি। কই মাছ শরীরের পক্ষে ভীষণ ভালো, বাচ্চা থেকে রোগী অবধি সবাইকে এই কই মাছের জিরের ঝোলটা দিতে পারেন। কই মাছের ঝোলটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই কই মাছের ঝোলে আপনারা নিজেদের পছন্দ মতন সবজি নিতে পারেন। গরমের সময় কিছুই খেতে ভালো লাগে না, কিন্তু এই ঝোলটা দিয়ে ভাত খাবেন, মুখের স্বাদ চলে আসবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ।